আছে এর সঙ্গে সঙ্গে আমাদের জেলা পুলিশও সেখানে কাজ করবে, যাতে পুলিশদের নিরাপত্তা এবং তাদের কোনো যাতে সেখানে ভ্রমণটা নিরবচ্ছিন্ন হয় সম্পর্কে। এবং আপনারা জানেন যে আমাদের বরিশাল বিভাগটাই জলাধার বেষ্টিত, এই জন্য আমাদের লঞ্চ ঘাট, স্টিমার এবং অন্যান্য যেগুলি আসে সেগুলিকেও আমরা নিরাপদ করার ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে লঞ্চে যখন গভীর রাতে থাকে সেখান থেকে আমাদের এই বাস স্ট্যান্ড পর্যন্ত আসার পর যাতে কোনো চুরি ডাকাতি ছিনতাই বা কোনো কিছু না হয় সে লক্ষ্যেও আমরা স্পেশাল ব্যবস্থা গ্রহণ করেছি। সবাইকে ভালো কোশ্চেন করেছেন। আপনারা জানেন সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী যদি অতিরিক্ত ভাড়া কেউ আদায় করে সেক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট করে ব্যবস্থা নেওয়ার কথা। সে লক্ষ্যে আমরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং জেলার এসপিকে আহ্বান জানাবো যাতে জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে আমাদের অতিরিক্ত ভাড়ার ক্ষেত্রেও অভিযান অব্যাহত থাকে। আর একটা কোশ্চেন আপনাদের ছিল আসার সময় আমি কী অবস্থায় দেখেছি। আপনারা জানেন যে একটা যাত্রীর চোখ এবং একজন পুলিশ অফিসার সিনিয়র অফিসারের চোখ একটু ভিন্ন থাকে। আমাদের দৃষ্টিতে আমরা দেখেছি যে পরিকল্পনা আমরা নিয়েছি এটা আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট, আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, মোটরসাইকেল পার্টি, রেখার মতো যথাযথ আছে কিনা সেটা তদারক করা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, সেটা আমি করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে নিরবচ্ছিন্ন ট্রাফিক ব্যবস্থাপনা, অর্থাৎ নিরাপদে এবং কোনো বাধাহীনভাবে ভ্রমণ করতে পারছে কিনা যাত্রী। তো আমি বরিশাল থেকে এ পর্যন্ত যেটা দেখেছি কোনো বাধা ছাড়াই যাত্রী ভ্রমণ করতে পারছে এবং এ পর্যন্ত আমি সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছি দুর্ঘটনা। আমার জানা মতে এই আজকে সকাল থেকে কোনো দুর্ঘটনাও এখানে নাই। আর একটা বিষয় আপনাদের বলবো যে দুর্ঘটনা হলে এসপি পটুয়াখালীকে আমাকে গাইড আমি করেছি যে সঙ্গে সঙ্গে আমাদের যেটা কর্তব্য হবে দ্রুত গাড়ি সেখান থেকে অপসারণ করা যাতে রাস্তা ক্লিয়ার থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে আহত যাত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা। সেক্ষেত্রে আমাদের পুলিশের অ্যাম্বুলেন্স বা ভাড়া করা অ্যাম্বুলেন্সেও যদি আমাদের পুলিশ সহায়তা করতে পারে আমি সেই আহ্বানই জানাবো। কারণ একজন যখন আহত নিহত থাকে অসহায় অবস্থায় আহত থাকে ব্লাডই আমাদের পুলিশ লাইনে থাকে। সেক্ষেত্রে আমি এসপিকে আহ্বান জানাবো দ্রুত এরকম দরকার হলে আমাদের পুলিশ লাইনে সবার কোডিং করা আছে ব্লাড গ্রুপ, দরকার হলে আমরা সেক্ষেত্রেও হেল্প করবো। অর্থাৎ পুলিশ এবং জনগণের যে সম্পর্ক শুধু আক্ষরিক অর্থে না, প্রচারের অর্থে না, আমাদের কাজের মাধ্যমে দেখাইতে হবে যে না আমরা জনগণকে সেবা দিতে চাই এবং জনগণের আমরা কাছাকাছি। আপনাদের মাধ্যমে আমি সেটা এই পটুয়াখালীর সর্বময় জনসাধারণকে উদ্দেশ্যে সেটা একটু জমিটা বন্ধে আপনারা কোনো আপনি জানেন যে সরকারের নির্দেশনা আছে ঈদের 3 দিন আগে এবং 3 দিন পরে সকল মালবাহী গাড়ি যানবাহন বন্ধ থাকবে। তবে শর্ত থাকে যে ওষুধের গাড়ি এবং পচনশীল পণ্য, খাদ্যদ্রব্য এগুলি ব্যতীত। তো আপনারা জানেন যে একটা